হাজার বছর আগে মেলায় থেকে কিনেছিলাম এই বো ক্লিপটা, আর আজ আমি এটাই মাথায় পরবো। যেহেতু আমি সবকিছুতে ঢেঁড়সটাই চুলো বাঁধতে পারি না, আর আমার হেয়ার স্টাইল করে দিয়েছি আমার বোনের ওয়ে যে হুট করে প্ল্যান হয় দিদি জামাই বাবা আমাদের ঘোরাতে নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা আমরাও জানি না এখনো। দীর্ঘদিন পর সূর্য মামা কান্না থামিয়ে আজ একটু হেসেছে, মনে হয় মামির সাথে ঝগড়া করেন। এতদিন বৃষ্টির পর আজ একটু রোদের মুখ দেখা গেছে, তবে জানি না আকাশ কতটা শান্ত থাকবে, আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হতেও পারে। বাস স্ট্যান্ডে আসার পরে একটা অটো নিয়ে চলতে লাগলাম, গাড়ি কোথায় গিয়ে থামবে তা আমরা এখনো জানি না। দাদা আমাদের 3টে জায়গার নাম বলে, আর দুর্ভাগ্যবশত একটা জায়গাতেও আমরা যাইনি, তাই বললাম আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে। দেখো কি সুন্দর নজারা হ্যাঁ। নদীর পাশ দিয়ে গাড়ি চলাটা একটা অন্যরকমই অনুভূতি। ছোটবেলায় একটা গেম খেলতাম আর গাড়িটা একদম সমুদ্রের তীর ঘেঁষে যেত, আর সেই রকমই লাগছে এখন। এইটা অবশ্য সমুদ্র নয়, কিন্তু নদীর সৌন্দর্যও কম নয়। এমন রাস্তা হলে তো যেতে বেশ লাগে, কিন্তু হঠাৎই নদীটা উধাও হয়ে গেল, আর আবার একটু দেখা পেলাম নদীর। ভীষণ সুন্দর লাগছিল। অনুপমের মামা যেমন জীবনে একবার বিশেষ কাজে কন্যগর পর্যন্ত গিয়েছিল, আমিও তেমন কয়েকবারই আরিচা এসেছিলাম। আরিচার ওই পাশে যে কোন রাস্তা বা কী পড়ে তা আমি জানি না। ভেবেছিলাম গাড়ি হয়তো এখানেই থামবে, জমিদার বাড়ি দেখব, কিন্তু এই জমিদার বাড়ি নাকি ভাঙাচোরা দেখার মতো কিছুই নেই, তাই এখানে না থামিয়ে আমরা চলতে লাগলাম এমন এক জায়গায় যেখানে নাকি সিনেমারও শুটিং হয়। আরে আমি জানি না, দাদা বলেছে। আর এই দেখো সবার পছন্দের বাস। ধানক্ষেত দেখলেই আমারও জীবনানন্দের মতো বলতে ইচ্ছে করে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষের রূপে অথবা শঙ্খচিল শারিকের বেশে।